এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই আজকে দিল্লির দিকে নজর রাখবো। দিল্লির প্রাক্তন পূর্তমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অবশ্যই এই এফআইআর দায়ের করেছেন কার্যত দিল্লির দমন শাখা, কার্যত দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা এই এফআইআর দায়ের করেছেন। অন্যদিকে এই প্রাক্তন পূর্তমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগ, এবং যার ফলেই কার্যত এক সংস্থার কাছ থেকে রীতিমতো এফআইআর দায়ের করেছে। কি রয়েছে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো গোটা বিষয়টা যদি তুলে ধরো। দিল্লি সরকারের অর্থাৎ আপ সরকারের প্রাক্তন পূর্তমন্ত্রী ছিলেন সত্যেন্দ্র জৈন। তিনি, তার বিরুদ্ধে নতুন করে আবার অভিযোগ হয়েছে। আজকেই তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। অর্থাৎ দিল্লি সরকারের যে অ্যান্টি করাপশন ব্যুরো ব্রাঞ্চ আছে, অর্থাৎ দুর্নীতি দমন শাখা আছে, তারাই এফআইআরটা করেছে। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি যখন পূর্তমন্ত্রী ছিলেন, পুরো গোটা দিল্লিতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল, প্রায় 571 কোটি টাকা এই ক্যামেরা লাগানো হয়েছিল। সেই ক্যামেরার যে মানে বরাত যারা পেয়েছিল, একটি সংস্থা, অনেক সংস্থাই বরাত পেয়েছিল, মানে তার মধ্যে একটি সংস্থা বেশ কিছু বরাত পেয়েছিল যেটা কেন্দ্রীয় সরকারের সংস্থা। সেই সংস্থার সঙ্গে যে চুক্তি হয়েছিল, অর্থাৎ যে ক্যামেরা লাগানোর, অর্থাৎ ক্যামেরা যদি খারাপ হয় পাল্টে দেওয়া, অর্থাৎ এই সংক্রান্ত যে চুক্তি হয়েছিল, তাতে দেখা যায় এই সংস্থার চুক্তি লঙ্ঘন করেছে। দেখা যায় যে অনেক ক্যামেরা, অনেক জায়গায় মানে ক্যামেরা লাগানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা, সেগুলো ঠিকঠাক কাজ করছে না। অর্থাৎ দেখো, তখন পিডব্লিউডির অফিসাররা তারা ইনভেস্টিগেশন করে দেখে যে এই সংস্থা যে ক্যামেরাগুলো লাগিয়েছে, সেই ক্যামেরাগুলো ফাংশন করছে, মানে খারাপ ক্যামেরা। অর্থাৎ তাতে বোঝা যায় যে জেনে বুঝেই এরা এই কাজগুলো করেছে। তখনই কিন্তু তাদের বিরুদ্ধে তদন্ত হয় এবং তদন্তে উঠে আসে যে এই সংস্থাটি, যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে, যে সংস্থাটি মানে বিরুদ্ধে ফাইন করা হয়, যে তাদের কারণ কন্ডিশনের মধ্যে ছিল যে যদি কোনো ক্যামেরা এবং চুক্তি মানা না হয় তাহলে কিন্তু সরকার কঠোর ব্যবস্থা, এবং সেই মতো দিল্লির তৎকালীন পূর্ত দপ্তর এইটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে ছিল, তার মন্ত্রী ছিলেন কিন্তু সত্যেন্দ্র জৈন। সেই সংস্থাকে 16 কোটি টাকা জরিমানা করা হয়। তো দেখা যায় যে সেই সংস্থা যখন জরিমানা, তখন তারা আসেন এই পূর্তমন্ত্রীর সঙ্গে, যিনি জরিমানাটা করেছিলেন তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার, তাকে এড়িয়ে পূর্তমন্ত্রী যিনি ছিলেন সত্যেন্দ্র জৈনের সঙ্গে তাদের কথা হয়, এবং সত্যেন্দ্র জৈন তখন তার সঙ্গে যে অভিযোগটা অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বলছে, মানে যেটা অভিযোগটা উঠেছে যে তিনি 7 কোটি টাকা ঘুষ নিয়ে বাকি টাকাটা ছেড়ে দিয়েছেন, এবং তিনি ওই সংস্থাকে ফ্রি করে দেন, আর টাকাটা ফাইন জরিমানা দিতে হবে না। এই অভিযোগটা নিয়ে তদন্ত হচ্ছিল, এবং তদন্তের পর দিল্লির যে দুর্নীতি দমন শাখা তারা তদন্ত করছিল এবং তারা সত্যতা প্রমাণ পায়, এবং তারপরেই কিন্তু আজকে দুপুর বেলায় সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। যেটা জানো যে যে মদ কেলেঙ্কারিতে তিনি দীর্ঘদিন তিহার জেলে ছিলেন, এবং সেই বিতর্ক হয়েছে, সেখানে তিনি বেশ মজায় ছিলেন, এবং সেই ছবিও ভাইরাল হয়েছিল, সেখানে অনেককে যে গা টেপাচ্ছেন সেই ছবি ভাইরাল হয়েছিল। দীর্ঘদিন ধরে মানে মদ কেলেঙ্কারির দুর্নীতিতে নাম জড়িয়েছে। কয়েকদিন আগে তার বিরুদ্ধে এফআইআর করার মানে অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি, কারণ তিনি যখন মন্ত্রী ছিলেন যে এই যে শিক্ষা ব্যবস্থা, সবথেকে বড় কথা দুর্নীতি ওখানে, যে এই যে স্কুল বিল্ডিং, দিল্লির যে স্কুল বিল্ডিং গুলো তৈরি হয়েছে, ক্লাসরুম, প্রায় 2200 নতুন নতুন স্কুল বিল্ডিং তৈরি হয়েছে, সেখানে প্রচুর টাকা দুর্নীতি হয়েছে, প্রায় 1500 থেকে 1600 কোটি টাকার দুর্নীতির অভিযোগ হয়েছে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এটা তদন্ত করছিল। সেই তদন্তের পর তৎকালীন তারা রাষ্ট্রপতির কাছে সেই রিপোর্ট পাঠিয়েছিল যে এদের বিরুদ্ধে মানে মনীষ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে এফআইআর করার জন্য। এখন তারা মন্ত্রী নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এতদিন পর সেই অনুমতিটা এসছে তাদের বিরুদ্ধে এফআইআর করাটা। সেই বিষয়টাও কিন্তু এফআইআর এর মধ্যে, সেটাও এফআইআর হবেন, তার মধ্যে সেটা এফআইআর হওয়ার আগেই কিন্তু আবার একটা নতুন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন, দুর্নীতিতে জড়িয়ে পড়লেন সত্যেন্দ্র জৈন। যে সিসিটিভি মানে যে কেলেঙ্কারি, অর্থাৎ দিল্লির যে আপ সরকার, যে সরকারটা এসেছিল কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে, আপ সরকার এসেছিল তো দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে, সেই সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির। রাজীব, কি শোনা যাচ্ছে?
দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে তারই মধ্যে জানিয়ে রাখি যে কার্যত দিল্লির প্রাক্তন পূর্তমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে এবং তারই মধ্যে বুধবার ফের একবার এফআইআর দায়ের করেছে দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা এবং তারই মধ্যে গুরুতর অভিযোগ যে তিনি কার্যত ঘুষ নিয়েছিলেন, যার কারণেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। রাজীব, যেমনটা বলছিলে, দেখো সেই একের পর এক দুর্নীতি, মানে যে সরকারটা, যে দলটা আপ সরকার, জানো যে আপ সরকার মূলত এসেছিল দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে, এখন দেখা যাচ্ছে সেই সরকার একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এবং আজকের যে দুর্নীতি সেটা শহর জুড়ে যে সিসিটিভি ক্যামেরা, এবং সেখানে ক্যামেরা মানে এই মানে ভুল বাজে ক্যামেরা দেওয়ার পর যাকে জরিমানা করা হয় সেখানে 7 কোটি টাকা ঘুষ নিয়েছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই আপ সরকারটা সবাই প্রায় দুর্নীতির সঙ্গে যুক্ত, এমনটা হচ্ছে। কারণ এই অভিযোগগুলো শুধু মামুলি অভিযোগ নয়, এই অভিযোগ কিন্তু অ্যান্টি করাপশন ব্যুরো তারা আগে করছে, অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা আগে করেছে, করার পরই যখন সত্যতা পেয়েছে তখন তারা অভিযোগটা করছে, এফআইআরটা করছে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন যে অভিযোগটা করেছে সেই অভিযোগটা কিন্তু মানে তারা দুর্নীতির তদন্ত করার পরই কিন্তু রাষ্ট্রপতির কাছে অনুমতির জন্য চেয়েছিল, এফআইআর করার জন্য অনুমতি চেয়েছে। আর মদ কেলেঙ্কারি জানো, সেখানেও কিন্তু অনেক প্রমাণ মিলেছে। অর্থাৎ এই যেটা বারবার অভিযোগ হচ্ছিল যে তারা সততা সরকার, যে অভিযোগটা বিরোধী বিজেপি সম্ভবত বারবার করেছে এবং কংগ্রেসও কিন্তু করেছিল আপ সরকারের বিরুদ্ধে, এখন দেখা যাচ্ছে সরকারের বহু মানে মন্ত্রী তারা সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং সেই কারণেই আবার নতুন করে একটা দুর্নীতির উন্মোচন হলো। যে হয়তো যেটা আমি জানতে পারছি যে এখন অ্যান্টি করাপশন ব্যুরো তারা আদালতের কাছে আবেদন করছে যে কারণ হেফাজতে নেওয়ার জন্য, কারণ তারা মনে করছে যে সত্যেন্দ্র জৈনকে নিয়ে জিজ্ঞাসাবাদের হেফাজতে যাওয়া দরকার আছে এবং হেফাজতে নিয়েই তারা জিজ্ঞাসাবাদের চেষ্টা করবে। তো এটাও একটা বড় দুর্নীতি। ধরো 571 কোটি টাকার কাজ, সেখানে এই একটা সংস্থার কাছ থেকে 7 কোটি টাকা ঘুষ নিয়েছে, আরো কত সংস্থার মানে কাছে ঘুষ নিয়েছে জানি না, সেগুলো তদন্তে বেরোবে। তবে এর জন্য তারা মনে করছে যে এই সত্যেন্দ্র জৈনকে তাদের হেফাজতে নেওয়ার প্রয়োজন। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ একটি সংস্থাকে ইতিমধ্যেই যে অভিযোগ উঠেছে দিল্লিতে সিসিটিভি ক্যামেরা বসানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই চুক্তি মোতাবেকই রূপায়িত না করার অভিযোগে 16 কোটি টাকার জরিমানা করা হয়েছিল সেই সংস্থাকে। অন্যদিকে অভিযোগ যে 7 কোটি টাকা ঘুষ নিয়ে ওই জরিমানাই মুকুব করে দিয়েছিল প্রাক্তন পূর্তমন্ত্রী, যার পরেই কার্যত এই ব্যাপক দুর্নীতির অভিযোগ এবার উঠেছে দিল্লির প্রাক্তন পূর্তমন্ত্রীর বিরুদ্ধে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।